এখন আমি দেখাবো কিভাবে আপনারা একটি মাইক্রোওয়ার্কসে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন। সেজন্য প্রথমে google.com যেতে হবে। আমি microworkers.com লোডিং হচ্ছে। এখানে আমাদের রেজিস্টার বাটনে ক্লিক করব। আমরা রেজিস্টার বাটনে ক্লিক করার পরে এখানে ফার্স্ট নেম লিখতে হবে আমাদের রাজীব। তারপর এটা হচ্ছে অপশনাল, এটা দিলেও চলবে না দিলেও চলবে। আছে অনেকের নিক নেম থাকে না অথবা মিডল নেম থাকে না, সেক্ষেত্রে আমরা এটা অপশনাল রাখবো। অপশনাল দিলেও যা, না দিলেও তা, হ্যাঁ, কিন্তু লাস্ট নেম আমাদের দিতেই হবে, রাজীব খান। তারপর এখানে হচ্ছে কোম্পানির নেম এটা হচ্ছে অপশনাল, আপনি দিতেও পারবেন আবার না দিলেও কোনো সমস্যা নেই। এখানে আমাদের ডেট অফ বার্থটা হচ্ছে কি প্রথমে মাস, তারপর হচ্ছে দিন, তারপর হচ্ছে কি বছর। সেজন্য এখানে আমাদের মাস প্রথম হচ্ছে 1/7/2000। আচ্ছা, এটা হচ্ছে আমার মাস মাস, তারিখ, আর এটা হচ্ছে বছর। এটা জিমেল হচ্ছে রাজীব 3096@gmail.com। তারপর এখানে আছে আমাদের পাসওয়ার্ড। এখানে পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড হতে হবে। এখানে আমাদের নিচে লেখা আছে যে পাসওয়ার্ড কি ধরনের হবে, এখানে একটু উল্লেখ করা আছে, যেটু পরে দেখবেন। তারপর এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস আমাদের ভোটার আইডি কার্ডে যেরকমভাবে দেওয়া আছে ঠিক সেরকমভাবেই দিতে হবে। ভোটার আইডি কার্ডের পেছনের অংশ দেখবেন অ্যাড্রেসটা দেওয়া আছে। তারপর হচ্ছে এখানে জিপ কোড এই যে এখানে সিলেক্ট করলে অটোমেটিক চলে আসছে জিপ কোড, আপনি আপনার জিপ কোডটা দিয়ে রাখবেন। তারপর এখানে আছে সিটি, আপনার সিটি যেটা সেই সিটিটা দিবেন। তারপর এটা হচ্ছে স্টেট অথবা রিজিয়ন, এটা আপনি সিটি ঢাকা দিতে পারেন, তাহলেই হবে ঢাকা, অথবা আপনার সিটি যেটা সেটা দিয়ে দিবেন। তারপর এখানে হচ্ছে কান্ট্রি অফ রেসিডেন্স, এখানে আপনি যেই কান্ট্রিতে বাস করেন ঠিক সেই কান্ট্রিটাই সিলেক্ট করবেন, অন্যথায় এটা কিন্তু কাজ করবে না। ওকে, এখানে অন্য কান্ট্রি সিলেক্ট করলে আপনার পরবর্তীতে উইথড্রর সময় একটু সমস্যা হবে। আচ্ছা, তারপর এখানে হচ্ছে আমাদের নিউজ লেটার। তারপর হচ্ছে এইগুলো সবকটা টিক মার্ক দিয়ে দিবেন সবাই। টিক মার্ক দেওয়ার পরে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। আমার এখানে অলরেডি রেজিস্টার করা আছে, যার কারণে আমি সাবমিট বাটনে ক্লিক করব না। তারপর এখানে আছে আমাদের ইমেল ভেরিফিকেশন স্টেপ 2। ইমেল ভেরিফিকেশন গেলে আপনারা আপনার ইমেল অ্যাড্রেসটি চেক করবেন। হ্যাঁ, gmail.com সার্চ করবেন। জিমেইলে গেলে আমাদের একটা মেসেজ আসবে জিমেইলে ওয়ার্কার্স থেকে, মাইক্রোওয়ার্কস হ্যাজ বিন। আচ্ছা, মাইক্রোওয়ার্কস আমি যেহেতু আগে অ্যাকাউন্ট খুলেছিলাম সেই কারণে একটু পিছিয়ে পড়ে গেছে আমার অ্যাকাউন্টটা। যাই হোক, এই যে নো রিপ্লাই থেকে একটা মেসেজ আসবে @microworkers.com, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আমাদের ইমেলটা ভেরিফিকেশন কিন্তু হবে না। এখানে ক্লিক করলে আমাদের এখানে এই ফর্মটা ফিল আপ হয়ে যাবে। এই ফর্মটা ফিল আপের পরে আমরা এখানে কি করব, এখানে আমাদের ফোন নাম্বারটাকে অ্যাড করব। ফোন নাম্বার অ্যাড করার জন্য আমাদের একটা একটা গ্যাপ থাকবে, ওখানে আমাদের ফোন নাম্বারটা লিখতে হবে। লেখার পরে ফোন নাম্বারটা লিখে আমরা ওখানে ভেরিফাই ক্লিক করব। ভেরিফাইতে ক্লিক করার পরে আমাদের মোবাইল ফোন থেকে ওখানে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে হচ্ছে অ্যাক্টিভ লিখে ওখানে একটা ফোন নাম্বার দেওয়া থাকবে, ওই ফোন নাম্বারটাতে আমরা ক্লিক করে দেব। অ্যাক্টিভ লিখে ফোন নাম্বারটাকে সেভ করে সেন্ড করে দেব। সেন্ড করার পরে আমাদের ফোনেই চলে আসবে মেসেজ ডেলিভারিড, হ্যাঁ, অথবা SMS ডেলিভারিড উঠলে এটাই হবে আপনার মেসেজে, আপনার ফোনে কোনো কোড নাম্বার যাবে না, কোনো কিছু যাবে না, শুধু এতটুকুই হবে মেসেজ ডেলিভারি। তাহলেই বুঝে যাবেন যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে। কন্ট্যাক্ট নাম্বারটা ভেরিফাইড। এখানে আমাদের এখান থেকে অ্যাকাউন্টে চলে গেলে
আমাদের এখানে অ্যাকাউন্ট লেখা থাকবে এর বরাবর এরকম। হ্যাঁ, অ্যাকাউন্টে চলে গেলে ওখান থেকে ভেরিফাইড লেখাটা চলে আসবে। ভেরিফাইড আসলে ওখানে বুঝতে পারবো যে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে। আপনারা আমার সঙ্গেই থাকুন, আমি বিভিন্ন ফ্রিল্যান্সিং কোর্স এখানে আপনাদেরকে দেবো। ফ্রিল্যান্সিং